মরুভূমির বুক জুড়ে ধুলো উঠছে, গরম বাতাসে ঢেউ খেলছে বালুর পাহাড়। কোথাও উটের ঘণ্টা বেজে উঠছে, কোথাও বেদুইন শিশুদের হাসি মিশে যাচ্ছে শূন্যতায়। 15,000 বছর আগে থেকেই এই বালুকণায় পায়ের ছাপ ফেলতে শুরু করেছিল মানুষ। কেউ মরুদ্যানের পাশে বসতি গড়েছিল, কেউ আবার উটের পিঠে চলতে চলতেই খুঁজে নিয়েছিল জীবনের মানে। এভাবেই আরব উপদ্বীপে গড়ে উঠেছিল বেদুইন সমাজ, যাযাবর, স্বাধীন আর অনমনীয়। তারা নিজেদের বলতো জাজিরাতে আল আরব, আরবদের দ্বীপ। ইসলামের আগের আরবকে ইতিহাস মনে রেখেছে জাহিলিয়া যুগ হিসেবে, অজ্ঞতা, বিশৃঙ্খলা আর রক্তক্ষয়ী প্রতিশোধের যুগ। মরুভূমিতে জীবন ছিল কঠিন, আর সেই কঠোরতাই তাদের বানিয়েছে যোদ্ধা, কবি। প্রতিটি গোত্রের ছিল নিজস্ব অভিভাবক দেবতা। মক্কার কাবা ঘর ঘিরে স্থাপিত ছিল 3 শতাধিক মূর্তি, লাত, উজ্জা, মানাত সহ অগণিত দেবীর পূজা হতো। এই সমাজে নারী ছিল অবমূল্যায়িত। কন্যা শিশু জন্ম নিলে লজ্জা থেকে অনেকে তাকে জীবন্ত কবর দিত। শক্তি আর প্রতিশোধের নেশায় মত্ত পুরুষেরা কবিতা লিখত যুদ্ধ, মদ, ভালোবাসা আর মরুভূমির সৌন্দর্য নিয়ে। কিন্তু তাদের কবিতার শব্দেও ঝরে পড়ত এক অস্থিরতার সুর। জীবন অনিশ্চিত, মৃত্যু সর্বক্ষণ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এটাই ছিল সেই আরব যেখানে আইন ছিল গোত্রপ্রধানের হাতে আর শাসন ছিল কেবল তরবারির ধারেই। এই আধারের বুকেই জন্ম নিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ব্যবসায়ী পরিবারে জন্ম নিয়েও তিনি ছিলেন একেবারে ভিন্ন। সততার জন্য পরিচিত, আলামিন নামে খ্যাত। 40 বছর বয়সে হেরা গুহার নীরবতায় তিনি পেলেন প্রথম ওহী, পড়ো তোমার প্রভুর নামে। এখান থেকেই শুরু হলো এক বিপ্লব। তার আহ্বান ছিল সহজ কিন্তু ভীতিকর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এর মানে দাঁড়ালো গোত্রীয় দেবদেবীর ক্ষমতা ভেঙে দেয়া, মূর্তি পূজার অবসান ঘটানো। একই সঙ্গে তিনি বললেন, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সবাই সমান, কেবল তাকওয়া মানুষকে বড় করে। এই বার্তা ছড়িয়ে পড়তেই মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা আতঙ্কিত হয়ে উঠল। কারণ ইসলামের বার্তা মানে ছিল তাদের বাণিজ্য, প্রভাব আর পুরনো দেবতাদের মর্যাদার পতন। শুরু হলো নির্যাতন, মুসলমানদের কেউ কেউ হত্যা হলো, কেউ দেশ ছাড়তে বাধ্য হলো। অবশেষে 622 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা হিজরত করলেন মদিনায়। সেই হিজরত শুধু ভৌগোলিক যাত্রা ছিল না, এটাই ছিল ইতিহাসের এক মোড় ঘোরানো মুহূর্ত। মদিনায় এসে ইসলাম পেল নতুন জীবন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্ম প্রচারক নন, তিনি রাষ্ট্রপ্রধানও। তিনি তৈরি করলেন মদিনা সনদ, যেখানে মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার ও দায়িত্ব নির্ধারিত হলো। প্রথমবারের মতো আরবরা বুঝল রাষ্ট্র মানে কেবল গোত্রের আধিপত্য নয়, বরং একটি বৃহত্তর সামাজিক চুক্তি। এই নতুন ব্যবস্থায় ভেঙে গেল শতাব্দী প্রাচীন গোত্রীয় বিভাজন। সবাই হলো এক পরিবার, উম্মাহ, এক আল্লাহ, এক কিবলা, এক নেতৃত্ব। যে সমাজে প্রতিশোধ ছিল জীবনের নিয়ম, সেখানে ইসলাম শেখালো ক্ষমা, ন্যায় বিচার, দান ও ভ্রাতৃত্ব। অল্প সময়ের মধ্যে ইসলামের পতাকা ছড়িয়ে পড়ল আরব উপদ্বীপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই প্রায় পুরো আরব ইসলাম গ্রহণ করেছিল। নবীর মৃত্যুর পর শুরু হলো খিলাফতের যুগ। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফা আরবকে রূপ দিলেন এক সাম্রাজ্যে। উমাইয়া খিলাফত ছড়িয়ে দিল ইসলামের ছায়া স্পেন থেকে ভারত পর্যন্ত, আর আব্বাসীয়রা বাগদাদকে বানালো এক নতুন সভ্যতার রাজধানী। এই বিস্তৃত সাম্রাজ্যে আরবরা হলো শুধু যোদ্ধা নয়, বরং জ্ঞান চর্চার অগ্রদূত। গণিতের অ্যালজাবরা, চিকিৎসার প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ, দর্শনের অনুবাদ, সবকিছু মিলিয়ে ইসলামের সভ্যতা হলো এক আলোক পত্রিকা। একসময় যাদের কবিতা ছিল মদ, প্রেম আর মরুভূমির বেদনার কাহিনী, সেই আরব কবিরাই এখন লিখতে শুরু করলো ন্যায়, ধর্ম, জ্ঞান ও মানবতার গান। ইসলাম শুধু সাম্রাজ্য গড়েনি, বদলে দিয়েছে আরব সমাজের অন্তর্গত কাঠামো। কন্যা শিশু হত্যার প্রথা বিলুপ্ত হলো, নারী পেল উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার। দান ও জাকাতের মাধ্যমে গড়ে উঠল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।
যুদ্ধের নিয়ম হলো মানবিক, বেসামরিককে হত্যা নয়, গাছপালা ধ্বংস নয়। এইসব পরিবর্তন গোত্রীয় সমাজকে এক নতুন পথে চালিত করল। শক্তিভিত্তিক আইন ভেঙে জায়গা নিল ন্যায় বিচার। আজকের সৌদি আরব, রিয়াদের ঝকঝকে আকাশচুম্বী ভবন, মক্কার কোটি মানুষের সমাবেশ, তেলের রাজনীতি, সবকিছুর মূল খুঁজতে গেলে যেতে হয় সেই 7ম শতাব্দীর মক্কায়, যেখানে এক নিঃসঙ্গ নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বার্তা শুধু আরবকেই বদলায়নি, বদলে দিয়েছে বিশ্ব ইতিহাসকেও। ইউরোপের রেনেসা, আধুনিক বিজ্ঞানের অনেক শেকড়ই খুঁজে পাওয়া যায় ইসলামী সভ্যতার ভাণ্ডারে। আজকের দিনে সৌদি আরব কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র। 3টি কারণে এর প্রভাব গভীর। 1, ধর্মীয় মর্যাদা। মক্কা ও মদিনার কারণে সৌদি আরব মুসলিম বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র। প্রতি বছর কোটি মুসলমান হজ ও ওমরা করতে আসেন। 2, অর্থনৈতিক শক্তি। বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভের একটি সৌদি আরব। পেট্রোলিয়ামের দামে তাদের নীতি বৈশ্বিক অর্থনীতিকে নাড়া দেয়। 3, ভূরাজনীতি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সৌদি আরব দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির চালক। সাম্প্রতিক বছরগুলোতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অর্থাৎ MBS সৌদি আরবকে এক নতুন পথে চালিত করছেন। তার ভিশন 2030 প্রকল্পের মাধ্যমে তিনি দেশকে তেল নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি, পর্যটন ও বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপ দিতে চাইছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখানে মূল হাতিয়ার। ওয়াশিংটনের নিরাপত্তা, সুরক্ষা আর রিয়াদের তেল সম্পদ, এই দ্বৈত সমীকরণ বহু দশক ধরে দুই দেশের সম্পর্ককে টিকিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে এবং ইসরায়েল প্রশ্নে আঞ্চলিক ভারসাম্য রাখতে সৌদি আরব, আমেরিকা যৌথভাবে কাজ করছে। একসময় মরুভূমির বেদুইনরা যেখানে উটের কাফেলায় বাণিজ্য করত, আজ সেই সৌদি আরবই বৈশ্বিক শেয়ার বাজার, জ্বালানি খাত, এমনকি আন্তর্জাতিক কূটনীতির বড় খেলোয়াড়। ইয়েমেন যুদ্ধ, কাতার অবরোধ, ইরানের সঙ্গে শত্রুতা, সবকিছুতেই রিয়াদের সিদ্ধান্তে কেঁপে ওঠে পুরো অঞ্চল। আবার রাশিয়া ও চীনের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করে সৌদি আজ বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষাকারী হিসেবেও গড়ে উঠছে।